সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকে ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম এনটিআরসি নিয়োগ পরীক্ষা 2026-এর প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রধান পুনঃবিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আপনারা যে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানে আবেদন করেছিলেন সেই বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে বাতিল হয়েছে। এর কারণ হিসাবে কেন বাতিল হয়েছে এটা আপনারা জানেন, আমি আর কথা বাড়াতে চাই না। তো এখানে বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে পুনরায় অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের 25 মার্চ 2026 তারিখের 83 সংখ্যক স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক এনটিআরসি-এ 29 জানুয়ারি 2026 তারিখের 125 সংখ্যক স্মারকে জারিকৃত অষ্টম এনটিআরসি-এ নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা 2026-এর বিজ্ঞপ্তিটি এতদ্বারা বাতিল করা হলো। ইতিমধ্যে আবেদনকৃত প্রার্থীদের আবেদন ফি, অনলাইন ব্যাংকিং চার্জ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর চ্যানেল ফি কর্তনপূর্বক অনলাইন ব্যাংকিং, নগদ, বিকাশ বা রকেট ইত্যাদি মাধ্যমে ফেরত দেওয়ার বিষয়টি কিন্তু বিবেচনা করা হয়েছে। তো এখানে বলা হয়েছে আপনারা যারা ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের আবেদনটি বাতিল হবার কারণে সকলের টাকাটা ফেরত দেওয়া হবে আপনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তারা এই বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তো এখন ফাইনাল কথা হচ্ছে আপনাদের আবার নতুনভাবে আবেদন করা লাগবে। আপনারা যারা ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদেরও লাগবে, আর যারা ইতিমধ্যে আবেদন করতে পারেননি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আসছে এই আবেদন করার। আবেদন কবে থেকে শুরু হবে আমি স্পষ্ট তারিখ উল্লেখ করে দিব। এবং এছাড়া সব কিছুই ঠিক আছে। মূলত কেন বাতিল হয়েছিল কারণ হচ্ছে এখানে দেখেন, এর পূর্বে ছিল 12 বছরের অভিজ্ঞতা। আপনারা যারা প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন করেছিলেন এখন কিন্তু ওই অভিজ্ঞতা বাদ দিয়ে আপনার 18 বছরের অভিজ্ঞতা দিয়েছে। তো এখানে পূর্বে যা পদগুলো ছিল এখানে দেখেন মোট শূন্য পদের সংখ্যা আপনার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আছে 3131টি। তো মোট 12,951টি পদ আছে টোটাল। তো এখন কিন্তু দেখেন পরীক্ষার্থীদের আবেদনের লিঙ্ক এখানে উল্লেখ করা আছে। দেখেন অবশ্যই আপনারা এই আবেদনের লিঙ্ক দেখে আবেদন করতে পারবেন। এবং আবেদন এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ আমি উল্লেখ করে দিচ্ছি। দেখেন আবেদন শুরুর তারিখ হচ্ছে 28 মার্চ 2026 তারিখ, মানে হচ্ছে আজকে কিন্তু আপনার 26 মার্চ। তো 28 মার্চ থেকে আপনার আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 এপ্রিল 2026। তো আবেদনের জন্য কিন্তু সময় বেশি আপনারা পাচ্ছেন না এবং এই জন্য কিন্তু সার্ভারে অনেক সময় সমস্যা হয়। এই জন্য আমি বলবো আপনাদের যত দ্রুত সম্ভব আপনারা আবেদনটি করে ফেলবেন। 28 তারিখ থেকেই আবেদনটি, মানে হচ্ছে 30 তারিখের ভিতরেই আপনারা আবেদনটি কমপ্লিট যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আশা করা যায় যে সমস্যা হবে না। কিন্তু পরবর্তীতে কিন্তু অনেক সময় সার্ভার বিজি থাকে। সকলেই যদি চিন্তা করেন যে আগে করুক এবং আমি সবার শেষে করব, তখন কিন্তু সার্ভার আরও বিজি থাকতে পারে। তো এই জন্য বলছি, যেহেতু অনলাইন প্রসেস এজন্য আপনারা যত দ্রুত পারবেন এগুলো আবেদনটি আগেই কমপ্লিট করে ফেলবেন। এবং পরীক্ষার ফি কিন্তু দেখেন এখানে উল্লেখ করা হয়েছে 350 টাকা। এবং 5 এপ্রিল 2026 তারিখে আবেদন টাকা দেওয়া যাবে। এবং নিয়োগ পরীক্ষার ধরন ও মানবন্টন দেখেন আগের মতোই কিন্তু আছে। এমসিকিউ 80 মার্কের পরীক্ষা হবে। শিক্ষাগত যোগ্যতার সনদে থাকবে আপনার 12। এরপরে হচ্ছে মৌখিক পরীক্ষায় থাকবে 8। এই মোট 100 নম্বরের ভিতর পরীক্ষা হবে এবং 40 মার্কে আপনার পাস করবেন। মোট 80টি এমসিকিউ থাকবে, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 মানে হচ্ছে 0.25 নম্বর হিসাবে বিয়োগ হবে। এমসিকিউ পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে উল্লেখ করা হয়েছে একেবারে 18 এপ্রিল 2026। তার মানে কিন্তু এই ডেট কিন্তু আর চেঞ্জ হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। তো আপনারা প্রস্তুতি নিতে থাকুন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এবং এখানে দেখেন পরীক্ষার বিষয়সমূহ কিন্তু আপনারা ইতিমধ্যে যেটা জেনেছেন, যেমন আপনার পরীক্ষার বিষয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান, এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যারা আছেন তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, তারপর আল কুরআন, হাদিস, ফিকহ এবং আরবি ভাষা ও ইসলামী শিক্ষা, এই সকল বিষয় কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সুতরাং আপনারা এই সব বিষয়েই কিন্তু বেশি গুরুত্ব দিবেন।
এরপরে আপনাদের কিন্তু মানসিক দক্ষতাও আছে। মানসিক দক্ষতার ব্যাপারটি আপনারা যদি বিশেষ করে বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো সমাধান করেন, আশা করা যায় সেখান থেকেই চলে আসবে। বা আপনার কেন এগুলো করতে হবে, এগুলো আপনারা যেহেতু টিচার আপনাদেরকে বলা ঠিক না, তারপরও প্র্যাকটিসে রাখলে অনেক অংশে আপনারা এগিয়ে যেতে পারবেন, এই জন্য বললাম। তো এই ছিল মূলত আজকের ভিডিও, এবং পরীক্ষার ডেডলাইন কিন্তু 18 এপ্রিল 2026। এর আগে থেকেই কিন্তু আমরা বলতেছি, আপনারা অনেকে বিশ্বাস করেছিলেন, অনেকে করেছিলেন না। তো এরপরেও আরেকটি সাজেশনের কথা আপনাদেরকে বলি, যেহেতু আপনারা সাধারণ জ্ঞানও আছে আপনাদের, এই সাধারণ জ্ঞানের বিষয়টি আপনারা বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো একটু সমাধান করবেন, বিসিএস এর যেগুলো আসছে এগুলো, এবং সাম্প্রতিক অবশ্যই কিন্তু এই ইসরায়েল ইরান, এরপরে হচ্ছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক যে যুদ্ধ এবং তেলের বাজার, এসব নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে। তা না হলে কিন্তু আপনারা পরীক্ষায় কিন্তু এইসব সাম্প্রতিক বিষয় সম্পর্কে অবশ্যই আসবে। তো আপনাদেরকে বলি, বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো যদি সমাধান করতে পারেন তাহলে অনেকাংশে সাধারণ জ্ঞানগুলো হয়ে যায়, এবং অন্যান্য ক্ষেত্রে অবশ্যই কিন্তু বিসিএস এর এবং নিবন্ধনের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করতে হবে। তাহলে কিন্তু আপনারা আশা করা যায় যে ভালো ফলাফল পেতে পারেন ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সঙ্গে থাকুন আমার চ্যানেলে। ধন্যবাদ সকলকে।